আপনি যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারেন তাহলে আপনার প্রতি আমরা ঈমান আনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলের দ্বারা, শাহাদাত আঙ্গুলের দ্বারা চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন। এরপরেও কাফেররা ঈমান আনলো না, কাফেররা মুসলমান হলো না। এইবার বলুন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো ক্ষতি হয়েছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, চিশতি নগরী আফগানিস্তানের একটা এলাকা। তার পীর সাহেব উসমান হারুনের নির্দেশে তিনি ভারতবর্ষে চলে আসলেন। ভারতবর্ষে আসার পরে তিনি একদিন একটি পথ ধরে হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে দেখতে পেলেন কিছু হিন্দুরা অগ্নি পূজা করতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই অগ্নি পূজকদের পাশে গেলেন। অগ্নি পূজকদের পাশে গিয়ে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আগুনের পূজা কতদিন করতেছো? তারা বলল, অনেক দিন ধরে আগুনের পূজা করতেছি। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা আগুনের পূজা করো, আগুনের ভেতরে হাত দাও তো আগুন তোমাদেরকে বাঁচাতে পারে কিনা? হিন্দুরা আগুনের ভেতরে হাত দিল না, বলল আগুনের কাজ তো পোড়াই দেওয়া, আগুন তো আমাদেরকে পোড়াই দেবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আগুনের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক হলো আমার আল্লাহর, আগুন পোড়াইতে পারবে না। এরপরে খেয়াল করুন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই অগ্নি পূজকদের বললেন, আমি আগুনের মধ্যে দিয়ে হেঁটে যাব, আগুন আমাকে পোড়াইতে পারবে না। বলল, আপনি আগুনের ভিতরে হেঁটে যাবেন, এটা তো অসম্ভব কথা। বলল, আমি এমন একজন প্রভুর ইবাদত বন্দিগি করি, যেই প্রভু আমাকে যদি না পোড়ান আগুনে আমাকে পোড়াইতে পারবে না, আগুনে আমাকে পোড়াইতে কখনো পারবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই আগুনের মধ্যে দিয়ে আমি হেঁটে যাব, আগুন আমাকে যদি না পোড়ায় তাহলে কি তোমরা কালেমার প্রতি ঈমান আনবে? তাহলে কি তোমরা কালেমা পড়ে মুসলমান হবে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে তারা অবাক হয়ে গেল অগ্নি পূজকরা। এরপরে অগ্নি পূজকরা বলল, যদি আপনি আগুনের মধ্যে দিয়ে হেঁটে যেতে পারেন তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আগুনের মধ্যে হেঁটে গিয়ে আগুনের মধ্যখানে গিয়ে দাঁড়ায় পড়লেন। এরপর অগ্নি পূজকদের বললেন, তোমরাও আগুনের মধ্যে দিয়ে হেঁটে আসো, তোমাদেরকেও আমার প্রভু পোড়াবে না। সকল অগ্নি পূজক হেঁটে হেঁটে আগুনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে মাঝখানে গিয়ে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। যদি ঈমান আনার প্রতি মানুষ ঈমান আনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তুমিনুনা বিল্লাহির পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার কথা বলেছেন। দিনের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগির মধ্যে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন, যার 63 বছরের জিন্দেগির মধ্যে এক জিন্দেগি, এক মুহূর্তের জন্য তার কোনো দোষ ত্রুটি আপনারা ধরতে পারবেন না। এমন একজন রাসূল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাসূল ছিলেন দেখেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 11তম বছরে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন। মিরাজে গিয়েছিলেন, রাত্রে গিয়েছিলেন, রাত্রে সফর করে আবার ফজরের আগে ফিরে এসেছিলেন। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। এই কথা কাফেরদের মধ্যে বলেছিলেন, কাফেররা অবিশ্বাস করেছিল। কাফেররা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য তারা প্রশ্ন করল, যদি রাসূল আপনি মিরাজে যেয়ে থাকেন, বাইতুল মুকাদ্দাসে যদি যেয়ে থাকেন, তাহলে আমাদেরকে বলুন বাইতুল মুকাদ্দাসের জান্নাত দরজা কতটি? হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করতে গিয়েছিলেন। তিনি কিন্তু বাইতুল মুকাদ্দাসের জান্নাত দরজা গুনার জন্য তিনি কিন্তু যান নাই। কথা ঠিক কিনা বলেন? হে মুসলমান, কাফেররা যদি প্রশ্ন করেছে, আমার রাসূল উত্তর দিতে পারবেন কিনা?
কাফেররা প্রশ্ন করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর যোগান দেওয়ার জন্য, উত্তর বলে দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও, কাফেররা আমার রাসূলকে, আমার নবীকে প্রশ্ন করেছে, আমার নবী প্রশ্নের উত্তর দিতে পারছে না, বাইতুল মুকাদ্দাসের ছবি তার সামনে গিয়ে ধরো, আমার রাসূল বাইতুল মুকাদ্দাসের জানলা দরজা গুনে গুনে কাফেরদের প্রশ্নের উত্তর দিবে। মুহূর্তের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে বাইতুল মুকাদ্দাসের ছবি তার সামনে তুলে ধরলেন। আল্লাহ রাসূল প্রত্যেকটা জানলা এরকম গুনে গুনে তাদেরকে বলে দিলেন, এতটি বাইতুল মুকাদ্দাসের জানালা, এতটি বাইতুল মুকাদ্দাসের দরজা। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন রাসূল ছিলেন যে রাসূল আগেও আসেই নাই, যে রাসূল পরেও আর আসবেন না, তিনি হলেন শেষ নবী। আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আল্লাহ রাসূলই বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। ওই রাসূলের প্রতি আমাদের ঈমান আনা লাগবে, কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান, একটু খেয়াল করে শুনুন, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পরীক্ষা করার জন্য কাফেররা প্রশ্ন করেছিল, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে এরকম, আপনি যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারেন তাহলে আপনার প্রতি আমরা ঈমান আনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলের দ্বারা, শাহাদাত আঙ্গুলের দ্বারা চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন। এরপরেও কাফেররা ঈমান আনলো না, কাফেররা মুসলমান হলো না। এইবার বলুন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয় নাই। যারা ঈমান আনে নাই, কাফের হয়ে মৃত্যুবরণ করেছে, চিরদিনের জন্য তারা জাহান্নামে হয়ে গেছে, কথা ঠিক কিনা বলুন? এই রাসূলের ঈমান, রাসূলের প্রতি ঈমান আমাদের আনা লাগবে। যদি আমরা পরিপূর্ণভাবে রাসূলের প্রতি ঈমান আনার অর্থ হলো এই হিউম্যান বডির 206খানা হাড় দ্বারা নির্মিত এই দেহ, এই দেহের মধ্যে সুন্নাহ আসবে, এই দেহের মধ্যে তারা ইত্তেবায়ে সুন্নাহর অনুসরণ করবে। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাহ রয়েছে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করবে। আমালের মধ্যে সুন্নাহ আসবে, সকল কাজের মধ্যে সুন্নাহ আসবে। যদি সুন্নাহ ধারণ করতে পারে এবং সে অনুযায়ী ইহকালে আমল করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতর দাখিল করাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নাহকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে।